বিধাননগরে নির্বাচনী আবহে তৃণমূল কর্মী সভা উচ্ছ্বাসে ভরপুর ৩৮ নম্বর ওয়ার্ড। আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে সল্টলেকের বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক জমজমাট কর্মী সভা। সভাস্থলে ছিল উৎসবের আমেজ। দলে প্রার্থী শ্রী সুজিত বোসের সমর্থনে কর্মী সমর্থকদের উপস্থিতি ও উদ্দীপনা চোখে পড়ার মতন। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রীমতী আলো দত্ত, আইএনটিটি ইউসির প্রাক্তন সভাপতি শ্রী নির্মল দত্ত, তৃণমূল কর্মী সুনীল বাগ ও বিশ্বজিৎ মণ্ডল সহ বহু নেতা কর্মী ও মহিলা সমর্থক। বক্তৃতায় আলো দত্ত দত্তাবাদ এলাকার উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে জানান, জল পরিষেবা, আলোকসজ্জা, পাবলিক বাথরুম নির্মাণের মতন গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সরাসরি তুলে ধরার জন্য তিনি খোলা মঞ্চের আহ্বান জানান। অন্য বক্তারা সুজিত বসুর নেতৃত্বে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। কর্মী সমর্থকদের কণ্ঠে ভেসে ওঠে অটুট আস্থা, দাদার হাতে শক্তিশালী করতে আমরা সবসময় পাশে আছি। সভাস্থলে বারবার গর্জে ওঠে স্লোগান, যত ডাকি ততই পাই, সুজিত দাকে আবার চাই এবং যতই করো হামলা এবার জিতবে বাংলা। প্রবীণ নেতা নির্মল দত্ত সহ বয়োজ্যেষ্ঠদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। আর মহিলা সমিতির সক্রিয় অংশগ্রহণ সবাই যোগ করে বিশেষ প্রাণচাঞ্চল্য। আজকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে আমাদের এই পথসভাটা, মূলত এটা আমাদের প্রিয় প্রার্থী সকলের নয়নের মণি সুজিতদার সমর্থনে এই পথসভা। এখানে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড সভাপতি, প্রাক্তন কাউন্সিলর, বিধাননগর আরবির সভাপতি এবং সকল ক্লাবের সদস্য এবং মহিলা নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। সকলের উদ্দেশ্যে আমার কিছু অল্প কথা আপনাদেরকে জানাবো। দত্তবাদের যা পরিস্থিতি আজকে, বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন, আমাদের জ্ঞান থেকে আমরাও দেখেছি। আপনাদেরকে এগুলো মনে করে দেওয়া দরকার। এই জন্যই বলছি, আজকাল দুদিনের মধ্যে আমরা বর্তমান পরিস্থিতি যা দেখছি আমাদের দত্তাবাদে, যে কুৎসা বিজেপি প্রশাসন এবং নির্বাচন কমিশন দিয়ে চালানো শুরু করেছে, তার প্রতিবাদে আমরা আজকে এই জনসভা করছি এবং আমাদের কিছু বক্তব্য আমরা বলবো। দত্তাবাদে যা পরিস্থিতি ছিল, আমাদের প্রাক্তন কাউন্সিলর নির্মল দা এখানে আসার পরে যেভাবে উন্নয়ন করে গেছে দত্তাবাদের, সাধারণ মানুষের একটা কাউন্সিলরের কাজ উনি করে দিয়েছেন, জল, আলো, রাস্তা এবং যে কোনো বিষয় সুযোগ সুবিধা, মানুষের অসুবিধা যখনই পেরেছেন উনি ওয়ার্ডে সময় দেন 7 দিন 2 বেলা, যেটা বর্তমানে আপনারা বিগত দিনেও কোথাও মনে হয় আপনাদের জানা আছে বলে আমার মনে নেই। বর্তমানে হয়তো আপনারা এরকম পরিস্থিতি কোনো ওয়ার্ডে খুঁজে পাবেন না, যেটা আমাদের 38 নম্বর ওয়ার্ডে যেভাবে ওয়ার্ড পরিচালনা করেন উনি। আপনাদের এই কারণে আরো বলছি যে আমাদের কিছুদিন আগে যে ঘরে ঘরে কল গেছিল, উনি কোনো রং দেখেননি। প্রত্যেকটা ঘরে আমাদের ক্লাবগুলোকে নির্দেশ দিয়েছিল, মহিলা নেত্রীদের নির্দেশ দিয়েছিল যে রং না দেখে প্রত্যেকটা মানুষের ঘরে যেন কল পৌঁছে যায়। কে কি রাজনীতি করেছে, বিরোধী দল করেছে, কি করেছে উনি কিছু দেখেননি। ক্লাব, প্রত্যেক ক্লাব সদস্য ও ক্লাব সেক্রেটারিকে আমার পূর্ণাম্য ভালোবাসা, এখানে মহিলা নেত্রীদেরকে সবাইকে আন্তরিক ভালোবাসা। আমি এখানে প্রথম কথা বলবো, এখানে ভাড়াটিয়া বাড়িওয়ালার কোনো ব্যাপার নেই। আমাদের দাদার নির্দেশে সবাই একত্রে আমরা চলার চেষ্টা করি। দাদা বলেছে এখানে বাড়ি ভাড়াটিয়া বলছি, সেই ছেলেটিও এখানে ছোট থেকে বড় হয়েছে, সে আমাদের সঙ্গে মিলে আমরা ভাই ভাই একসঙ্গে বড় হয়েছে। এখানে ছোট বড় বা বাড়িওয়ালা কেউ নেই। আমাদের দাদা শিখিয়েছে চলতে, যে সবাইকে একত্রে নিয়ে চলতে হবে। যেমন আমাদের মমতা ব্যানার্জি আছে, হিন্দু মুসলিম সব একত্রে, তার জন্য লড়াই করতে আমাদের যে একটা ভোটার অধিকার, তার দাবিতে দিল্লি পৌঁছে গেছিলেন। সেইভাবে আমাদের সুজিতদা একইভাবে 365 দিন আমাদের জন্য পরিষেবা দেয়। যখন তাকে ডাকা যায় তখনই তাকে পাওয়া যায়। তাই আমরা সুজিতদার নেতৃত্বে 116 বিধাননগর বিধানসভায় যে 29 এপ্রিল ভোট আছে, সেই ভোটের দিন আমরা সবাই একজোট হয়ে দত্তাবাদবাসী সুজিতদাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। এই অঙ্গীকার নিয়ে আমরা অল্প দু একটি কথা বলে শেষ করব। আর সর্বোপরি আপনারা যারা তৃণমূলের মেন শক্তি, আপনারা আমাদের মিছিল মিটিং যেভাবে সহযোগিতা করেন, আপনারা ছাড়া আমরা কেউ এক পায়ে এগাতে পারবো না। সেই অগণতি মানুষকে আমরা জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। প্রথমে আমরা এই সভা শুরু করার আগে আমাদের কিছু কর্মসূচি আছে। প্রথমে আমাদের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আলো, পাত্র এগুলো আপনারা দিতে পেরেছি।
কথাটা কি দিতে পেরেছি? তা এইটা হচ্ছে আপনাদেরও বলতে হবে। আমি 2 টার্মস আমরা আছি, আমরা স্বামী স্ত্রী। তাহলে যারা 4 টার্মস ছিল, এই রাধানাথ চাঁদ, অনুপ মালিক, লক্ষ্মী শীল, এরা যে ছিল তখন ওদের গভর্নমেন্ট ছিল, তাই তো? না ভুল বলছি? তখনও সিপিএম গভর্নমেন্ট ছিল, উচ্চ শিক্ষিত কাউন্সিলর ছিল। আমি কিন্তু স্কুলের মুখ দেখিনি, স্কুলে যাইনি। তা আমি আশা করি আপনাদের কাজটা করতে পেরেছি। মানুষের সব থেকে বড় অভাব কি বলতো? জল, তাই তো? না কি ভুল বলছি? জলের জন্য আমরা যে কষ্ট করেছি, আজকে জলের সে কষ্ট নেই, আছে কি? আমরা কাউকে বলেছি তুমি সিপিএম করো, তুমি কংগ্রেস করো, তুমি তৃণমূল করো, তুমি বিজেপি করো, তোমাকে কল দেবো না বলেছি? আমি প্রতিটা মানুষকে কল দিয়েছি, কারণ এটা আমার বাবার কল না। গভর্নমেন্ট প্রকল্প আমার উচিত সবাইকে দেওয়ার, আমি সবাইকে দিয়েছি। তাহলে সেইভাবে উচিত আমাদের এখানটায় আগামী দিন আপনাদের চাইছি আমি যেন ঘরটা 2 তলা করতে পারি। তো 2 তলা যদি ঘর করতে পারি, তার জন্য আমাকে তো গভর্নমেন্ট লড়তে হবে, আমাকে ছিনিয়ে আনতে হবে। আপনারা যারা মা বোন যারা আছেন, তাদের সংসারে যদি দাদা হোক কি কাকিমা হোক কি জেঠু হোক কি পিসামশাই হোক, তারা যদি টাকা না দেয় সংসারে, তা সংসারটা কি করে বাড়বে? কি ভুল বলছি? তা সেরকম একই জিনিস, যদি ভোটটা যদি আমি না পাই, তা আমি কোথা দিয়ে করবো? দেখুন 2021-এ এখান দিয়ে সুজিত বোসকে হারানো হলো। সুজিত বোস কি হারলো? হারিনি। কিন্তু দত্তবাদে আমার লজ্জা হয়ে গেল, আমরা দত্তবাদে 407 হেরে গেলাম। আমরা যে চাইছি যে করে হোক আমাদের এই পার্ট 2 থেকে যেন আমরা এমন লিড দেবো, আর আমরা যেন আমাদের সব কিছু পেয়েছি এইটুকু যেন পাই। কেন ঘরটা যদি উঁচু না হলে কিন্তু ফ্যামিলি প্রচুর বেড়েছে, ঘরটা পাকা না করতে পারলে মুশকিল হয়ে যাবে। তার সাথে যদি ঘর উঁচু করার সময় আমরা যদি এমন লিড পাই, তাহলে আমরা বাংলার বাড়ি টাকা আনতে পারি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। একটা টাকা আছে, ওই টাকাটা আনার চেষ্টা করবো। কখন? যখন আপনার সুযোগ কিনে দেবেন। 1,20,000 টাকা করে আমরা যদি আনতে পারি প্রতিটা ঘরে, তাহলে কি সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা হবে। একটা যে মানুষ করছে বাংলার বাড়ি প্রকল্পটা আছে তো, জানেন তো? এবার সেটা কোথায় আর পাবো? যার জমি সেটা, আমাদের জমি না, ইউডি না। আমরা যদি ভোটটা যদি সেভাবে করতে পারি, তাহলে আমরা সেটাও দাবি করতে পারি, আমাদের দেওয়া হোক। সেই জায়গাটা কিন্তু আমি এটা চাইছি। আমি দুটো অপশন যেটা বললাম, ঘরটা উঁচু করার জন্যে, আর এমনভাবে লিড দেবো সেই লিডের জন্য আমরা যেন টাকাটা আনতে পারি, যেভাবে কল করার জন্য বললাম যেন এটা যেন করতে পারি। তাহলে কিন্তু এটাই কিন্তু আমার মেন চাওয়ার জায়গাটা। এবার আপনারা বলুন, আমি যেটা চাইছি এটা কি অন্যায় চাইছি? আমি কিন্তু অন্যায় কোনো চাইছি কেন? আমার দাবি হচ্ছে সব কিছু পেয়েছি, আমার ছাদটা যেন পাকা হয়ে যায়, উঁচু করতে পারি, এটা আমাদের দাবি। আরটা কি হচ্ছে, আমাদের কিছু মানুষ মা বোনেরা হোক বাড়ির লোকরা ভুল করছে, আমার কাছে রাস্তাটা ক্লিয়ার দিচ্ছে না। আমি যদি ময়লাটা নিয়ে যখন যাচ্ছে, আমি চোখার সামনে সিল পেতে দিচ্ছি, আমি যদি 6 ফুট যদি জায়গা না দেন, আমি যদি ময়লাটা যদি বাড়িতে না নিয়ে যাই, একমাত্র 38 নম্বর ওয়ার্ডে 2 বেলা করে পরিষ্কার, জানেন তো? সকাল বিকাল ঝাড়ু হয়, পরিষ্কার হয় তো? সেই জায়গাটা যদি আপনারা যদি না দেন, যে আপনারা নিজে দেখবেন ঘিরতে রাস্তাটাও বন্ধ করে দিচ্ছেন, তাহলে বলুন তো কোথা দিয়ে আমি সুয়ারেজ নিয়ে যাবো, কোথা দিয়ে আমি ড্রেনটা নিয়ে যাবো, কোথা দিয়ে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো? আপনারা বলুন না। এই জন্য এইটুকু বলছি, এইটা আপনাদের খেয়াল করতে হবে। আর পুকুরের মধ্যে কোনো ময়লা ফেলা যাবে না। পরিবেশকে যদি সামনে বর্ষাকাল, আমরা যতই ড্রেন করে যাই করি, আপনারা যদি সবকিছু মাল পুকুরে ফেলে দেন তাহলে মুশকিল। আমরা 4টে করে বালতি দিচ্ছি ওয়ার্ডে, আর 4টে বালতি 2টো বালতি রাখুন না, সব যদি জল ফল ইউজ করে তার মুশকিল। এই বালতি 2টো নিয়ে নোংরা ফেলুন, 2 বেলা করে লোক আসছে, গাড়িতে দিন, এইটুকু আপনাদের রিকোয়েস্ট। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।